প্রিয় পর্যটক ভোলাবাসী এবং মনপুরাবাসী, আমরা আজকে দক্ষিণ হাওয়া সি বিচে এসেছি। আপনারা পিছনে মনপুরার দক্ষিণ হাওয়া সি বিচের যেই সাইনবোর্ডটি রয়েছে বা এটি রয়েছে, এটি দেখতে পাচ্ছেন। আমরা আজকে 12ই ডিসেম্বর 2025 ঢাকা থেকে মনপুরা এসেছি। 300 কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী এসেছি দেখার জন্য, এবং অসংখ্য পর্যটক আমরা দেখেছি। আজকে 1000-এর মতো পর্যটক মনপুরা এসেছেন। দক্ষিণ হাওয়া সি বিচ দেখা যাচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, এবং তারপরে রয়েছে নিজুম দ্বীপ। আমরা ভোলা ট্যুর 24.com থেকে বলছি, ট্রাভেল পোস্ট 24.com থেকে বলছি। আমরা ট্রাভেল পোস্ট বলে থাকি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি, এবং ভোলা ট্যুর 24.com সেখানে বলে থাকি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশ দ্য ডিসকভারি অফ ভোলা। আসলে এই দক্ষিণ হাওয়া সি বিচ এটি হচ্ছে ভোলার একটি আবিষ্কার, এটি একটি ব্যতিক্রম জায়গা। আমরা মনপুরার রামনেওয়াজ ঘাটে ঢাকা টু বরিশাল যেই শুভরাজ 9 লঞ্চ, সেই লঞ্চের মাধ্যমে প্রায় 300-400 কবি লেখক এসেছি। কিন্তু আমরা যেই মনপুরা রামনেওয়াজ ঘাট থেকে আমরা তালতলা পর্যন্ত খুব সহজে চলে এসেছি, কিন্তু তালতলা থেকে দক্ষিণ হাওয়া সি বিচ সেখানে 1 কিলোমিটার জায়গা। এই জায়গাটি যদি হচ্ছে সরকারি ভাবে বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো এবং হচ্ছে এখানের স্থানীয় যারা টুরিস্ট পছন্দ করেন, কিংবা হচ্ছে এএসপি যারা রয়েছেন, তারা যদি এখানে এসে এই রাস্তাটি তৈরি করে দেন, সংযোগটি এবং ভেরিবারটি যে কাজ হচ্ছে সেই কাজটি যদি সমাপ্ত করে দেন, তাহলে মনপুরাতে প্রতিদিন 1 থেকে 5 হাজার মানুষ ঘুরতে আসবেন। এখন শীতের মৌসুম, এই মানুষগুলো এসে কিন্তু এখানে যে সুন্দর দৃশ্য আমরা দেখেছিলাম, প্রায় 1 কিলোমিটার জায়গা, তালতলা থেকে দক্ষিণ হাওয়া সি বিচ পর্যন্ত 1 কিলোমিটার জায়গা, এত চমৎকার জায়গা, নিরিবিলি। আমাদের এক আপু বলেছিলেন যে এই দক্ষিণ হাওয়া সি বিচে যারা বৃদ্ধ রয়েছেন তারা এসে এখানে শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। তারা প্রাকৃতিক ভাবে তাদের সুস্থতা তারা এখানে অর্জন করতে পারবেন। এবং আমরা আরো দেখেছি যে এখানে আসলে যারা বিরহে ভোগেন, মন ভাঙেন, তারাও কিন্তু এখানে এসে মন খুঁজে পাবেন, আবার নতুনত্ব খুঁজে পাবেন। পিছনে যেই নিজুম দ্বীপ রয়েছে, সেখানে এখান থেকে মাত্র 20 মিনিট সময় লাগে সেখানে যেতে, সেটাও কিন্তু যাওয়া যায়। আমরা পিছনে যে দেখতে পাচ্ছি চর, সেই চরটা হচ্ছে নিজুম দ্বীপ, এবং তারপরে হাতিয়া দ্বীপ রয়েছে, সেখানে একটি অংশ রয়েছে। এটির পরেই কিন্তু হচ্ছে কুকরিমুকরি দ্বীপ, তারুয়া দ্বীপ, এই সকল বিভিন্ন, এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার। আপনারা জানেন প্রায় 60টির মতো, 60টি কিংবা 140টির মতো এই দ্বীপ জেলা ভোলায় চর রয়েছেন। সেই চরগুলো বিভিন্নভাবে প্রশংসিত। আমরা বলবো মনপুরা উপজেলার যেই নতুন নির্বাচিত সরকার যারা আসবে বা এমপি যারা আসবেন, তারা মনপুরাকে একটি বিশেষ পরিকল্পিত ভাবে, যেইভাবে চরপেশনকে পরিপূর্ণভাবে আব্দুল্লাহ ইসলাম জ্যাকব সাবেক এমপি ছিল, তিনি যেইভাবে তৈরি করেছেন, সেইভাবেই মনপুরাকে যদি নতুন করে সাজানো হয়, মনপুরার 10টি পর্যটন স্পট আমরা দেখেছিলাম, সেই 10টি পর্যটন স্পট যদি তৈরি করা হয়, এবং এইখানে প্রত্যেকটি স্পটে যদি 2 থেকে 5 লক্ষ টাকা খরচ করে এইভাবে দক্ষিণ হাওয়া সি বিচের মতো এরকম যদি হচ্ছে গেট তৈরি করে যদি দেওয়া হয়, তাহলে এখানে পর্যটকরা আসতে পারবে। এবং বিশেষ করে হচ্ছে দক্ষিণা সি বিচ, এটি কিন্তু রামনেওয়াজ ঘাট থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এটির জায়গা। এখানে আপনারা যারা পর্যটন করতে আসবেন, তারা হুন্ডা এবং অটোতে আসতে পারবেন সেইখানে, এবং খুব কম টাকার মধ্যে আপনারা আসতে পারবেন। এখানে সুস্বাদু খাবার রয়েছে, দধি, মহিষের দধি রয়েছে, এবং এখানে মাছ, সামুদ্রিক মাছ রয়েছে। পিছনে যে বঙ্গোপসাগর দেখছেন, এখানে এসে আপনারা দধি ক্রয় করে নিতে পারবেন, কিন্তু মাছ ক্রয় করে আপনারা ঢাকা কিংবা চট্টগ্রামে নিতে পারবেন। তো পর্যটক, আমরা আজকে এখানে এসে সত্যি আনন্দ লাগছে, এবং যে বেড়িবাঁধের 1100 কোটি টাকার কাজটি হচ্ছে, এই কাজটি যাতে সম্পূর্ণ হয়, এবং তুলাতলির ঘাট থেকে তালতলা পর্যন্ত একটি মহাসড়ক যদি তৈরি করা হয়, এবং মনপুরার সাথে নোয়াখালীর যে চেয়ারম্যান ঘাট, সেখানে যদি একটি ফেরি সার্ভিস চালু করা হয়, তাহলে মনপুরাবাসী আরো উন্নত হবে, মনপুরা পর্যটনের দিক থেকে এগিয়ে যাবে। সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেল পোস্ট 24.com এবং ভোলা ট্যুর 24.com, দক্ষিণ হাওয়া সি বিচ, মনপুরা, ভোলা। ধন্যবাদ সবাই।